নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন জয় গোস্বামী রচিত ছোট গল্প পেঁচা মুক্তারের ছেলে। পাখির নামে নাম, বাবা ছেলে দুজনেরই। বাবার নাম পেঁচা মুক্তার। পেঁচা মুক্তারকে সত্যিই একটা বড় সড়ো হুতম পেঁচার মতো দেখতে। কানে গোছা গোছা চুল, মাথাতেও মোটা ভুরু যেন মাড়ি ছড়ে দেওয়া টুথব্রাশ, শক্ত খাঁড়া। মুখটা গোল, পেঁচা মুক্তারও গোল। বুক পেট প্রায় সমান, পেটটা একটু উঁচু। চোখ দুটো চশমার ওপরের ফাঁকটা দিয়ে তাকায়। এ হলো তার নামের সঙ্গে দেখনদারির মিল। দ্বিতীয় মিল হলো তিনি দুঁদে উকিল। যদিও তিনি আইন পাশ করেন বেশি বয়সে, তবু তাঁকে কেউ উকিল বলে না, বলে মোক্তার। তবে লোকে এও বলে পেঁচা মুক্তার উকিলের বাবা, অর্থাৎ পেশায় বিরাট নামডাক। 3 তলা বাড়ি, 4 তলার ছাদ। পেঁচা মুক্তার অতি অল্প বয়সে বিপত্নিক। তবে অন্য দিক দিয়েও পেঁচা মুক্তার উকিলের বাবা। তার ছেলেকে তিনি আইন পাশ দিয়েছেন অল্প বয়সেই, সেও উকিল। এবং পেঁচা মুক্তারের ছেলেকে সবাই কাঠঠোকরা উকিল বলে ডাকে, অবশ্যই আড়ালে ডাকে। কাঠঠোকরা উকিল কেন? কারণ সে একটা কাঠঠোকরা পোষে। দোতলার বারান্দায় বিশাল খাঁচা তৈরি করা, 3 তলা বাড়ি, 4 তলায় ছাদ। তাতে দুটো পুরনো গাছের গুঁড়ি এনে রাখা, সেখানে কাঠঠোকরা থাকে। স্কুলের ছেলেপুলে বিকেলের দিকে প্রায় পেঁচা মুক্তারের বাড়ির সামনে এসে ভিড় করত। পেঁচা মুক্তারের ছেলের সঙ্গে মোটেই পেঁচা মুক্তারের চেহারার কোনো মিল ছিল না। পেঁচা মুক্তারের ছেলের নাক তীক্ষ্ণ, চোখ টানা, পাতলা চুল হাওয়ার টানে এসে পড়ছে কপালে। হাইট 6 ফুটের কাছাকাছি, ছিপছিপে। সকাল 10:30-11টায় যখন কাছারিতে যেত কাঠঠোকরা উকিল, তখন স্কুলে যাওয়া উঁচু ক্লাসের মেয়েরা তো বটেই, ছাতে বারান্দায় কাপড় মেলতে আসা বৌঝিরাও ফিরে দেখতে বাধ্য হতো। পিছনের রিকশাতেই পেঁচা মুক্তার। পেঁচা মুক্তার একটা রিকশায় একা, আর সামনের রিকশায় তাঁর ছেলে। এটা পেঁচা মুক্তারেরই ঠিক করে দেওয়া নিয়ম। বাড়ি থেকে কোর্ট রিকশায় মিনিট 15, মাস মাইনের রিকশা, ভাড়া দেওয়ার ব্যাপার নেই। পেঁচা মুক্তার রিকশা থেকে নেমেই 3-4 পা এগিয়ে যেতেন। খাটু, ষষ্ঠীতলার মোড় ঘোরার সময় বাঁ দিকের বাড়িটায় দোতলার দিকে তাকালে কেন? কাঠঠোকরা উকিল আমতা আমতা করে। কই বাবা, আপনি কি বলছেন? কোন বাড়ি? অমূল্য কর্মকারের বাড়ি। ওর নাতনিটা দাঁড়িয়েছিল বারান্দায়। কাঠঠোকরা উকিল কাঁচুমাচু বলে, কই, আমি তো দেখিনি। পেঁচা মুক্তার আশ্বস্ত হন একটু। ছেলে তাঁর মিছে কথা বলে না। দেখনি তো, ঠিক বলছো? বাপ ছেলের এই কথাবার্তা কিন্তু সবার সামনেই হচ্ছে। কোর্টের সবাই এটা জানে, পাড়ার লোকেও জানে। কোর্ট থেকে ফিরে উল্টো দিকে হাদুদ মোদকের দোকান থেকে পেঁচা মুক্তারের মুহুরি শিবু সিঙাড়া কিনছে। বাবা ছেলে দুজনে নামছে রিকশা থেকে। দরবেশ খাবে খাটু? আপনি খাবেন বাবা? খেতাম, তুমি যদি খাও। তবে খাবো। দরবেশ নাও শিবু, তোমার জন্য নিও, বাড়ির ওদের জন্যও। 25টা সিঙাড়া নাও। দরবেশও 25টা। বাড়ির ওদের মানে 4 জন কাজের লোক পেঁচা মুক্তারের বাড়িতে, তার মধ্যে একজন রান্নার ঠাকুর, ভদ্রক থেকে আনানো। পেঁচা মুক্তার বিশাল ভোজন রসিক। ফেরার পথটাও কিন্তু পেঁচা মুক্তারকে বিশেষ খুশি করেননি। খাটু, কলেজের রাস্তাটায় যখন রিকশাটা বেঁকছে তখন তুমি ডান ধারটায় দেখেছিলে কেন? কলেজের মেয়েরা 3 জন রাস্তা পার হবে বলে দাঁড়িয়েছিল ওখানে। কই বাবা, আমি তো কলেজের রাস্তার ডাক বাক্সটা দেখছিলাম, নতুন করে লাল রং করেছে মনে হলো। তাহলে ভালো। হ্যাঁ, ডাক বাক্সগুলো সব রং করছে, কদিন দেখছি। কথাও হচ্ছে সবার সামনেই। 8-9-এ পড়ার সময় খাটুদা ভালো ক্রিকেট খেলতে শুরু করে। স্কুলের একটা টিম ছিল, যেটা টাউনের একমাত্র লিগ ক্রিকেটে অংশ নিত। সেখানে খাটুদা ভালো খেলে প্রশংসা পাওয়ায় পেঁচা মুক্তার খুশি টুশি হয়ে খানতিনেক ভালো ব্যাট কিনে দিলেন। 10-11-এ পড়ার সময় খাটুদার খেলার হাত আরও খুলল, কিন্তু পেঁচা মুক্তার বললেন, ছেলের পা হয়ে যাচ্ছে। রবিবার দুপুরে কোত্থেকে কতগুলো ছেলেপুলে এসে ডাকবে খাটু খাটু,
আর ছেলে বেরিয়ে প্র্যাকটিস করতে চলে যাবে। চোখের আড়াল হয়ে গেল তো। এ কি কথা? পড়াশোনা করো বাড়ি বসে। স্কুল তো খেলার জন্য নয়, পড়ার জন্য। প্র্যাকটিসে যাওয়া বন্ধ হলো। প্র্যাকটিসে না গেলে খেলাতেই বা নেবে কেন? খেলাও বন্ধ। যা হোক, ভালোভাবে পাস টাস করে কলেজে ঢুকলো খাটুদা। টাউনে একটাই কলেজ যেখানে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে। পেঁচা মুক্তার তাকে অন্য টাউনে পাঠালেন। সেখানে শুধু ছেলেরাই পড়বে, মেয়েরা নয়। একজনকে সঙ্গে দিলেন, এ বাড়ির সবচেয়ে পুরনো কর্মচারী। ছেলে যখন ট্রেনে যাবে লোকটিও থাকবে। যখন ছেলে কলেজ করবে তখন সারাদিন সে লোকটিও বাইরে বাইরে ঘুরবে। ক্লাস অফ থাকলে কিছু কিনে খাওয়াবে খাটুদাকে, যা খেতে চাইবে। বিকেলের ট্রেনে খাটুদার সঙ্গে ফিরবে। ফিরে আসার পর পেঁচা মুক্তার জিজ্ঞেস করতেন, ত্রিপুরা, ট্রেনে সব ঠিক ছিল? ছিল বাবু। কোনো মেয়ের সঙ্গে কথা বলেনি তো? না বাবু। তুমি সব সময় লক্ষ্য রেখেছিলে, নাকি চায়ের দোকানদারের সঙ্গে গপ্প করতে গিয়ে খেয়াল করনি? আমি সবসময় খেয়াল রেখেছিলাম বাবু। তাছাড়া দাদা আমাদের সেরকম ছেলে নয়। খাটুদাকে কোনো সিনেমা হলের সামনে কেউ দেখেনি। খাটুদা সিনেমা দেখতে যেত না। একবার বা দুবার দেখা গিয়েছে খাটুদাকে পেঁচা মুক্তারের সঙ্গে শ্রীমা টকিজে। একটা বাংলা একটা হিন্দি ছবি চলার সময় দেখা গিয়েছে। বাংলা ছবিটা হলো সাধক বামাখ্যাপা, হিন্দি ছবিটার নাম সম্পূর্ণ রামায়ণ। ফলে স্কুলে বা কলেজে খাটুদার কোনো বন্ধু হলো না, বা বন্ধুত্ব হলেও টিকলো না। কলেজে তো সবাই ঠাট্টা তামাশা করত। সে কিনা একটা লোকের সঙ্গে কলেজে আসে, সেই আবার তাকে বাড়ি নিয়ে যায়। একটা যুবক ছেলে সম্পর্কে এরকম কথা কেউ কখনো শুনেছে? কলেজে পড়ে অথচ সিনেমা দেখে না, দেখলেও বাবার সঙ্গে। এ কি হয়? ফলে কোনো বন্ধু নেই। এই সময়ে কাঠঠোকরা পুষতে শুরু করে খাটুদা। আইন পড়তে কলকাতা যেতে হবে, সেখানেও সঙ্গে সঙ্গে যাচ্ছে সেই ত্রিপুরা। আইন পাশ করে কোর্টেও একা বেরোবে না, সঙ্গে বাবা। সন্ধেবেলা বাবার মক্কেলরা আসবে, পাশে বসে আছে খাটুদা। আমরা মাঝে মাঝে কাঠঠোকরা দেখতে যেতাম। খাটুদা আপত্তি করত না, কোনো বাড়তি উৎসাহও দেখাতো না। আই চুপচাপ থাকবি বলে নিয়ে যেত সিঁড়ি দিয়ে দোতলার বারান্দায়, যে বারান্দাটা আমরা রাস্তা থেকে দেখতে পেতুম। সিঁড়ি দিয়ে উঠে বারান্দায় পৌঁছাতে গেলে একটা ঘর পার হতে হয়। সেই ঘরে ইজি চেয়ারে বসে থাকতেন পেঁচা মুক্তার, ফতুয়া আর ধুতি পরে। চশমার ওপর দিয়ে তাকাতেন আমাদের 3-4 জনের দিকে। খাটুদাকে বলতেন, পাখি দেখতে? গলাটা কেমন ঝরঝরে মতো। খাটুদা সভয়ে বলতো, হ্যাঁ বাবা, দেখো যেন হুল্লোড় না হয়, পাখি ভয় পাবে। হুল্লোড় কেউই করতো না। কাঠঠোকরাটাকে দেখার সূত্রে খাটুদার বাড়ি মাঝে মাঝে যাওয়া হতো। ছোলা কিনে নিয়ে যেতাম, কাঁচা লঙ্কা। খাটুদা খুশি হতো কিনা বোঝা যেত না। মাছের মতো চোখ দুটো, মুখটাই কোনো ভাব ফুটত না। পাখিটা হয়তো একটু উড়ে বসলো, বলল, চল আর না, ভয় পাচ্ছে। চলে আসতাম আমরা। একদিন খবর পেলাম খাটুদার কাঠঠোকরা মরে গিয়েছে। দল বেঁধে গিয়েছি সব। 2টো রিকশা করে পেঁচা মুক্তার আর খাটুদা গেল শ্মশানে। খাটুদার কোলে কাঠঠোকরা। সাইকেল করে আমরাও গেলাম পিছন পিছন। ত্রিপুরা বলে লোকটি একজন ডোমকে ডেকে নিয়ে এলো। তাকে কিছু টাকা দিলেন পেঁচা মুক্তার। খাটুদা কোল থেকে দিয়ে দিল কাঠঠোকরাটাকে। মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হলো। ফেরার সময় রিকশায় উঠছেন পেঁচা মুক্তার। ত্রিপুরা আর খাটুদা আর একটা রিকশায় উঠতে যাচ্ছে। পেঁচা মুক্তার বললেন, ছেলেদের বলো ওরা সব যেন চলে না যায়, আমাদের সঙ্গে আসুক। আমরা সাইকেলে চললাম পিছন পিছন। হাঁদুমোদকের দোকানের সামনে এসে পেঁচা মুক্তার আমাদের জন্য বোঁদে আর গরম জিলিপি বলে দিয়ে বাড়ি ঢুকে গেলেন ত্রিপুরাকে নিয়ে। বোঁদে আর জিলিপি এলো, খাটুদা একটাও নিল না। কাবলু জিজ্ঞেস করল, ডাক্তার দেখাওনি খাটুদা? খাটুদার মুখে এবারও কোনো ভাব ফুটল না, চোখ আগের মতোই। মাছের বাজারে বড় মাছ নিথর হয়ে শুয়ে থাকলে বাল্বের আলোতেও যেমন তার চোখে কোনো ভাব ফোটে না, তেমনই চোখে তাকিয়ে বলল, এনেছিলাম, মরার আগে এনেছিলাম। পশুর ডাক্তার বলল বাঁচবে না, বলল কোনো সঙ্গী নেই তাই মরে যাচ্ছে, সঙ্গী থাকলে মরতো না। বেঁটে হারু বলল, সঙ্গী মানে আর একটা কাঠঠোকরা থাকলে বেঁচে যেত? হ্যাঁ, আর একটা কাঠঠোকরা থাকলেই। সেটা ছিল শীতকাল, দুপুর গড়িয়ে গিয়েছে। মুখে রোদ্দুর পড়েছে খাটুদার, কিন্তু রোদ্দুর পড়লেও খাটুদার মুখে এক ফোঁটা আলো নেই যেন।
আলো অবশ্য কখনোই থাকতো না খাটুদার মুখে। কাবলু জিজ্ঞেস করল, ওর নাম কি ছিল? কি বলে ডাকতে ওকে? একই রকম নিষ্প্রভ চোখে অন্যদিকে তাকিয়ে খাটুদা বলল, কোনো নাম দিইনি, এই বলে ডাকতাম। যে সময়টার কথা বলছি খাটুদার বয়স বছর 40 হবে, পেঁচামুখ তার 70, হাতে মোটা লাঠি নিয়ে চলাফেরা করেন, কোর্টে যান। এবার খাটুদা টিয়া পুষল, কিন্তু একজোড়া পুষেছে। আমরা গিয়েছি কাঁচা বাদাম, ছোলা, কাঁচা লঙ্কা সব নিয়ে। দোতলার ঘরটা পেরোবার সময় দেখি ঘরে সভা বসেছে। ত্রিপুরা কাকা আর রান্নার ঠাকুর দাঁড়িয়ে, তাদের পাশে ঘোমটা দেওয়া একটা বউ। পেঁচামুখ তার বিরক্ত ঝরঝরে গলায় বলছেন, এ পারবে তো? ত্রিপুরা বলছে, পারবে, যোগ্যী বাড়ির রান্না করে, পারবে। রান্নার সব ব্যাপার দেখিয়ে বুঝিয়ে দিয়েছে, এই কথাটা বারংবার বলছে রান্নার ঠাকুর। আর সে কথা আমরা বারান্দায় টিয়া দুটোকে খেতে দিতে দিতে শুনতে পাচ্ছি। খাটুদার কোনো হেলদোল নেই, মরা মাছের চোখে টিয়া দুটোকে নির্বিকার দেখছে। আপন মনে বলল, এবার আর মরবে না, জোড়া এনেছি, একটা ছেলে একটা মেয়ে। দুবার কথাটা বলে থেমে গেল। ভিতর থেকে আবার পেঁচামুখতারের খড়খড়ে আওয়াজ হলো, দেখো 1 মাস বলে 6 মাস করো না। হারু বলল, কি আছে খাটুদা? খাটুদা একই রকম মরা গলায় বলল, ঠাকুর কাকা দেশে যাবে, ত্রিপুরা কাকা রান্নার লোক এনেছে, আমি আরও 2টো আনবো। কাবলু অবাক, তোমাদের দুজনের জন্য 3টে রান্নার লোক একটা বাড়িতে? বলো কি? খাটুদা বলে, টিয়া আনবো, আরও 2টো টিয়া। আমরা দারুণ খুশি, খুব ভালো, খুব ভালো, নিয়ে এসো। কবে আনবে? বীরনগরের হাট বসবে এই বুধবার, যাব। আমরা যখন বেরোচ্ছি খাটুদার বাড়ি থেকে সকাল 11টা নাগাদ। রান্নার ঠাকুরটি তখন বেরিয়ে যাচ্ছে, হাতে টিনের সুটকেস নিয়ে। ত্রিপুরা কাকা আশ্বস্ত করছে, 1 মাসের বেশি একদিনও সে দেরি করবে না। ত্রিপুরা কাকা তাকে রিকশায় তুলে দিচ্ছে এবং নিশ্চিন্ত করছে এই বলে, গয়লাদের মেয়ে হলেও রান্নার কাজ খুব ভালো জানে এ বউটি। কয়েকদিনের মধ্যে আবার গিয়ে দেখি অত বড় খাঁচাটার মধ্যে ঝটপট করে উড়ে উড়ে বসছে 4টে টিয়া পাখি। আমরা বাদাম ছোলা দিতেই তাদের চাঞ্চল্য আর ডাকাডাকি বেড়ে গেল। এই প্রথম যেন বিরাট খাঁচাটাকে খালি খালি লাগলো না, যেন একটা উৎসব চলছে মনে হলো। পেঁচামুখতারের ঘর পার হয়ে বেরোবার সময় দেখলাম ঘোমটা টানা বউটি চা আর কাঁসার বাটিতে মুড়ি বেগুনি দিচ্ছে পেঁচামুখতারকে। পেঁচামুখতার বললেন, খোকাদেরও কয়েকখানা বেগুনি ভেজে দাও মুড়ি দিয়ে। বউটি ঘাড় হেলিয়ে নিচে নামার সিঁড়ি ধরল, আগে আগে নামছে, আমরা পিছনে। ভারী ধরনের চেহারা, ফলে নামার গতি ধীর। তাছাড়া তার একটা পা একটু ছোট, খুঁড়িয়ে চলে। আমাদের নামার জন্য সিঁড়ির গায়ে ঘেঁষে সরে দাঁড়ালো। আমার আগে খাটুদা নামছে। 1 মুহূর্তেরও কম সময়ের জন্য ঘুমটা একটু টেনে পাশ চোখে তাকালো খাটুদার দিকে। পেঁচামুখতারের বাড়ির বড় চাতালটাই আমরা দাঁড়িয়ে বেগুনি আর মুড়ি খাচ্ছি তখন। খাটুদা বলল, তোরা তো ক্রিকেট ম্যাচ খেলিস না? আমরা সমস্বরে হ্যাঁ বললাম। খাটুদা বলল, ব্যাট নিবি? ক্রিকেট ব্যাট একটু পুরনো হয়ে গিয়েছে, নিবি? আমরা তো এক পায়ে খাড়া। কখন দেবে? খাটুদা ডাকে, হরুয়া, নিচে গোডাউন ঘরের চাবিটা নিয়ে আয় তো। 1 মাথা কাঁচা পাকা চুল, অথচ বালকের মতো সরল ছেলে মানুষ মুখ। এমন একজন আছে খাটুদার বাড়িতে, তার নাম যে হরুয়া তা এতদিন জানতাম না। কিন্তু যে কোনো লোকের দিকে তার তাকিয়ে থাকাটা কেমন যেন গা শিরশির করে। সেই হরুয়া চাবি এনে দিতে সিঁড়ির তলায় একটা ঘরের আমাদের নিয়ে গেল খাটুদা। তাতে খানতিনে ক্রিকেট ব্যাট, 2টো ব্যাডমিন্টন র্যাকেট, পুরনো একটা ড্রেসিং টেবিল, ফাড় ধরে যাওয়া বিরাট আয়না, পাড়া বেরিয়ে এসেছে, তুলো বার করা একটা বড় সোফা, একটা ময়লা সাদা বেসিন মাটিতে রাখা, আরও কত কিছু। মেঝেতে একটা মাদুর কতদিন ধরে পাতা তার ঠিক নেই। কাবলু বলল, 4টি হাবি জাবি জিনিস ডাঁই করে রেখেছে, এ ঘরে আবার তালা দাও কেন? খাটুদা জানাই, এই দরজাটার খিল ছিটকিনি দুটোই ভাঙা, তালা দেওয়া ছাড়া বন্ধ করা যায় না। 2খানা ব্যাট নিয়ে আমরা বেরিয়ে এলাম। আরও একটা ব্যাট দাঁড় করানো রইল ঘরে। খাটুদা সিঁড়ি দিয়ে উঠে গেল। হরুয়া সদর দরজার বাইরে দাঁড়িয়ে বিড়ি টানছিল। আমাদের হাতে ব্যাট দেখে জিজ্ঞেস করল, দাদাবাবু দিয়ে দিলা?
সেই কেমন একটা তাকিয়ে থাকা। আমরা হ্যাঁ বলতে কেমন একটা হাসলো, তারপর বলল, আবার পাখি দেখতে কবে আসবে তোমরা? আমরা বললাম, আবার আসবো, এসো এসো, পাখি দেখতে এলেই আলুর চাপ, বেগুনি, খেলার ব্যাট, এসো এসো। বালকের মতো সরল হাসলো আবার। আমাদের অবশ্য আর টিয়া পাখি দেখতে যাওয়া হয়নি। রান্নার ঠাকুরও 1 মাসের আগেই ফিরে আসে, কিন্তু ওই বাড়িতে রান্নার কাজও আর ফিরে পায়নি সে, কারণ রান্না করে খাওয়ানোর মতো সেখানে আর কেউ ছিল না। একদিন হরুয়া রাত 2টোর সময় পেঁচা মুক্তারকে ডেকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গোডাউন ঘরের দিকে আঙুল দেখাই। গোডাউন ঘরে আলো জ্বলছিল। পেঁচা মুক্তার ঠেলা দিতেই দরজা খুলে যায়। পেঁচা মুক্তার মেঝের মাদুরের ওপর খাটুদা আর রান্নার বউটিকে সংযুক্ত অবস্থায় পান। পেঁচা মুক্তার রাগে উন্মাদ হয়ে ছেলেকে ওই অবস্থায় লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন। ছেলে উঠে দাঁড়িয়ে ঘরের কোণ থেকে বহুদিন ব্যবহার না হওয়া একটা ক্রিকেট ব্যাট তুলে নেয়। তারপর ব্যাডমিন্টনের চাপ মারার ঢঙে ব্যাটটি নামে। বলকে ফুল ব্লেডে পাওয়ার বদলে সেই ব্যাট পেয়ে যায় পেঁচা মুক্তারের ব্রহ্মতালু। পেঁচা মুক্তারের নাক দিয়ে সর্দির মতো গড়িয়ে নামে ঘিলু। সেই রক্তমাখা ব্যাট হাতে দীর্ঘদেহী সম্পূর্ণ নগ্ন ও নিস্তেজ পুরুষটিকে মৃতদেহের পাশে দণ্ডায়মান অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। যাবজ্জীবন হয়। 2টো টিয়া পাখি কাবলুকে আর 2টো বেঁটে হারুকে দিয়ে দেয় ত্রিপুরা কাকা। ত্রিপুরা কাকাই বলে, খাটুদা পেঁচা মুক্তারের নিজের সন্তান ছিল না, 7 বছর বয়স থেকে মানুষ করেছিল। খাটুদাও সেটা জানত। খাটুদাকে আমরা আর দেখিনি। ওই বাড়িটা পরে কিভাবে কার হাত দিয়ে বিক্রি হয়ে এখন একটা তলায় ব্যাংক, একটা তলায় ওজন বাটখারার অফিস, আর একটা তলায় কোচিং সেন্টার আর জেরক্স হয়েছে। আমার মাঝে মাঝে মনে পড়ে খাটুদার মুখ, যে মুখে রোদ্দুর পড়ার সময়েও 1 ফোঁটা আলো পড়তো না। চোখ দুটো মাছের মতো চেয়ে থাকতো, দেখতো না কিছু। মনে পড়ে কাঠঠোকরাটাকে কবর দিয়ে আসার পর শীতকালের পড়ন্ত বেলার দিকে তাকিয়ে খাটুদা বলছে, হ্যাঁ, আর একটা কাঠঠোকরা, আর একটা কাঠঠোকরা থাকলেই। আজকের গল্প পাঠ এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।